এটা আপনি এইভাবে বাঁধতে পারেন, বুখারীতে এই ধরনের আছে, এবং আপনি এইভাবে বাঁধতে পারেন, এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন, দুটাই। তো এই পদ্ধতিটা উনি জানতে চাচ্ছিলেন যে আসলে হাতটাকে আমরা কিভাবে বাঁধবো, আমরা যদি এটা দেখে না, এটা এই যে আপনার লক্ষ্য করুন, এই যে হাত এইভাবে সোজা এইভাবে শক্ত করে ধরা হাত, আরেকটা হলো এইভাবে বাঁধা, যে এটা বুখারীর বর্ণনাতেই আছে, যদি কেউ বাঁধে। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের উপর, সিনার উপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোনো সময় নয়। ওয়া হুয়া ফিস সালাত, নামাজের অবস্থায় বুকের উপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের উপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতেও হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনায় ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের উপর রাখলেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের উপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল। কি হচ্ছে? শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আরেকটি কথা মনে রাখবেন, যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলেই হবে, না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন। যখন দুটি মত, তিনটি মত আছে, কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক দুটি আয়াত ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত, তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূল, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না। তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে। রাসূলুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদর, এই বুকে হাত বাঁধতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতেই পারে, মতানৈক্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন। তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন, তাহলে সহিহ হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এইভাবে ফয়সালা নিয়েছেন। তার ওয়া মাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা কোত্থেকে নেবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে। আবু দাউদ 1 নম্বর খণ্ড 756 নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো, এটার ভিত্তি জয়ীফ হাদিসটা চেয়ে বেশ শক্ত। কিন্তু পরের হাদিসটা আবু দাউদ 1 নম্বর খণ্ড 758 নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর। বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস, যদিও এটা মুরসাল হাদিস। মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস। আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন, সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন। এমনকি এটাও একটা মুরসাল হাদিস, কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহিহ হাদিস। তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন। তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর। আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে। একাধিক সহিহ হাদিস। কাঁধ সামনাসামনি করে, কানের লতি সামনাসামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে। অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায়, সহিহ হাদিস,
কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহিহ হাদিস। এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলে যে তুই মসজিদে আসবি। অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককে খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসুলভ কাজও যেন না হয়। আল্লাহু আকবার। সালাতে নাভির নিচে হাত বাঁধা যাবে কি নাকি বুকে হাত বাঁধা সঠিক জানাইলে কৃতজ্ঞ হব? এটা খুবই ইখতিলাফি একটা মাসালা, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। নাভির নিচে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস দুর্বল। নাভির উপরে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস হাসান। বুকে হাত বাঁধার হাদিস আসছে ইবনে হিব্বানের রওয়ায়াত সহিহ। বুঝেন না? তো এখন তিনটার উপরে আমল আছে মুসলিম জাহানে। ওলামারা যে যেটা আমল করে সে সেটাকে সহি মনে করেছেন, কিন্তু আসলে সহি হলো এটা, এটা বেশি সহি। ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। কাতারগুলো সোজা করে নিন, পায়ের সাথে পা লাগাবেন, কাঁধের সাথে কাঁধ লাগাবেন এবং মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না। যারা সিস্টাররা আছেন তারাও আপনাদের কাতারগুলো সোজা করে নেবেন এবং কেবলামুখী হয়ে নেবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি ইবনে খুজামা রাহমাতুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সুম্মা ওয়াদা ইয়াদাহুমা আলা সাদরিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর তিনি তার হাত উভয় হাতকে রেখেছেন। তো এই যদি এই রাওয়ায়াতটাকে উলামায়ে কেরামের একদল সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহিহ বলেছেন এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহিহ বলেছেন। তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি যেটি হলো সহিহ রাওয়ায়াত যদি চাই এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম সুন্নাহ। তো আমাদের রায় হচ্ছে, চাই নারী হোক আর পুরুষ হোক সকলে বুকে বাঁধবে, নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে রাসূল থেকে সহি সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়। তাই সকলকেই বুকে হাত বাঁধতে হবে। কিন্তু যারা ভাগ করছে নারী বুকে পুরুষ নাভির নিচে, এই মর্মে খাস কোনো দলিল আমাদের জানা নেই, কোনো জাল হাদিসও নেই। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন কোথায়? বুকের উপরে, নাভির নিচে? বুকের উপরে। Every night and every day, never forget to say La ilaha illallah.